আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখন সকালে নাস্তা বানাবো পরোটা এবং সেমাই। এটা পরোটার ব্যাগের উপর লেখা আছে স্বদেশ। এগুলো রেডি পরোটা, শুধু তাওয়া দিলেই হয়ে যাবে, বানানোর ঝামেলা ছাড়াই। এগুলো ফ্রোজেন। তো বাচ্চাগুলো তো আমার তো দুটো বাচ্চা আছে, ওই পরোটা বানিয়ে খাওয়ার মতো সময় নেই এখানে। বাচ্চাকে মানে ধরার মতো কেউ নেই। নিজে বাচ্চাকে দুটো বাচ্চা ডাইপার চেঞ্জ করতে হয়, ওরা টয়লেট করলে টয়লেট সাফ করতে হয়, পরিষ্কার করতে হয়, কাপড় টাপড় চেঞ্জ করতে হয়। আর বাচ্চাদের তো আরও টুকিটাকি কত কিছু আছে। তো রেডিগুলো নিয়ে আসি সবাই, যে দেখেন অনেক সুন্দর, মজাও আলহামদুলিল্লাহ। বা যাদের কোলেস্ট্রল আছে তারা এই পরোটাগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ঘি দেওয়া হয়। ডালডা, বাংলাদেশে তো ডালডাই বেশি ইউজ করা হয়। তো আপনারা যাদের কোলেস্ট্রল আছে তারা অবশ্যই এই পরোটাটা অ্যাভয়েড করবেন, না হলে আপনার জন্য এটা খুবই ক্ষতিকর। আর কারণ কোলেস্ট্রলের মাত্রা তো চর্বি, ফ্যাট জাতীয় জিনিস থেকেই মানুষের বাড়ে। আমার একবার হয়েছিল, আল্লাহর রহমতে আল্লাহ শিফা করেছেন। আল্লাহকে অনেক বলেছি, আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ তাআলা আমার রোগটা সারিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা ও যাদের কোলেস্ট্রল আছে আপনারা অবশ্যই বেশি করে এই আনারস খাবেন। আনারস কোলেস্ট্রলের জন্য অনেক ভালো। তো রুটি তো হাজব্যান্ডকে দেব, তো যাতে ইজিলি খাওয়া যায়, সহজে খাওয়া যায়। তাই বাজারে আমরা যখন বাংলাদেশে আগে যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো বাইরে খাবার খেতে যেতাম, যেমন পরোটা দিয়ে চিকেন, এটা আমার অনেক ফেভারিট ছিল। তো চিকেন কারি, মুরগের মাংস যেটা, তো এরকম খেতে দিত। তো অনেক ইজি আর সুন্দরও লাগে দেখতে। তো আমিও ওইখান থেকে আর কি এইটা শিখেছি। তো এরকম 4 টুকরো করে কেটে নিই। আপনারাও আপনাদের স্বামীদেরকে যখন খাবার দিবেন তখন সুন্দর করে পরিবেশন করে দেবেন, কারণ আপনার স্বামী আপনার জন্য বাদশাহ, আপনার রাজা। ওই আপনার মান ইজ্জতের হেফাজত করে রেখেছে, আপনাকে ইজ্জতের একটা, সম্মানের একটা জীবন দিয়েছেন আল্লাহ তাআলার পরে। তো যদি কাউকে সিজদা করার হুকুম দেওয়া হতো তাহলে স্বামীকে দেওয়া হতো। তাই স্বামীর জন্য যখন খাবার দাবার বানাবেন তখন অবশ্যই সুন্দর করে সে ডেকোরেশন করে খাবারটা বানিয়ে ওনার সামনে উপস্থাপন করে দেবেন। এখানে সেমাইটা বানিয়ে নিয়েছি, আর এইটা সেমাই, রাঁধুনির সেমাই, এটা আমার অনেক পছন্দ। এই সেমাইটা, এগুলো বাংলাদেশের, এখানে বাঙালি সব আছে, এখানে পাওয়া যায়। তো সেমাই তো সবাই বানাতে পারে। আমি এখানে দারচিনি আর এলাচ, এই যে দারচিনি, এলাচ এবং এই যে দারচিনি দিয়ে প্রথমে এটা বেজে নিয়েছি। আমি অলিভ অয়েল দিয়ে বেজে নিয়েছি, আবার ঘি দিয়েও ভাজা যায়। আমার কাছে ঘি ছিল না, তাই আমি অলিভ অয়েল দিয়ে বেজে নিয়েছি। আর পরবর্তীতে ভাজার পর দুধ দিয়ে দিয়েছি, কোনো পানি দিইনি। আমাদের এখানে দুধ অ্যাভেলেবল, মানে সহজলভ্য, সহজে পাওয়া যায় দোকানে, বড় বড় যে শপিং মলগুলোতে। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য ওই নাস্তাগুলো সাজাচ্ছি, পরোটা এবং সেমাই। অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক মজা। আর হাজব্যান্ডকে খাবার দিলে অবশ্যই সুন্দর করে সাজিয়ে দেবেন। এই যে হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, এই যে উনি বসে আছেন নাস্তার জন্য। তো ওনাকে সবসময় আমি একটু সাজিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি। সবসময় পারি না, মানে বাচ্চারা তো, যখন পারি তখন সাজিয়ে গুছিয়ে দিই। আর এই যে আমার জন্য আনছি, এখন খেয়ে বলি কেমন হলো। অনেক মজা হবে,
আমার এটা আমি আগেও খেয়েছি। বিসমিল্লাহ। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই সকালের নাস্তাতে সেমাই এবং পরোটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা পরোটা ছাড়া, তেল ছাড়া রুটি দিয়েও এই সেমাইটা খেতে পারেন, অনেক মজা লাগে। আর যারা আমার চ্যানেলটি দেখেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি সময় থাকে প্লিজ শেয়ার করবেন।